আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা এখন আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। এখানে বলা হয়েছে যে ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল ও বয়স দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা, উচ্চতা 1.676 মিটার 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার 5 ইঞ্চি থেকে 5 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি 110 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি 104 পাউন্ড, এবং বুকের মাপ স্বাভাবিক 81.28 সেন্টিমিটার অর্থে 32 ইঞ্চি, এবং স্ফীত 86.34 সেন্টিমিটার 34 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার 30 ইঞ্চি, স্ফীত 81.28 সেন্টিমিটার অথবা 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 1.574 মিটার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার। ওজন মহিলাদের ক্ষেত্রে 47.173 কেজি 104 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি 96 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক 71.12 সেন্টিমিটার এবং স্ফীত 76.20 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি 6/6, মহিলাদের ক্ষেত্রে 6/6। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে। এখানে 4 নম্বরে বলা হয়েছে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এবং 5 নম্বরে যে কথাটি বলা হয়েছে সে কথাটি অনেক গুরুত্বপূর্ণ। সকল জেলাসমূহ হতে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। এখানে আসন সংখ্যা উল্লেখ করা হয়নি। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের 64টা জেলা থেকেই পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশনের নিয়ম বলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ join.borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট join.borderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন বর্ণিত 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে 6টি ধাপ বলে দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন, এবং আপনারা আমি এগুলা 6টি ধাপ বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড দিয়ে পিডিএফ ফাইলটা পুরোটা পড়ে নেবেন। আর যদি সব কিছু বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো মেন কথা সেগুলো বলতে চাচ্ছি।
এবং এখানে বলা হয়েছে যে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফাস্টিং সুগার, HbA1c, HbS, AG, NT, HCV, সিরাম সেরোটোনিন এবং NT-HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডপ টেস্ট পরীক্ষায় নোট ডিটেক্টেড ফলাফল প্রাপ্ত প্রার্থীগুলি চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন ভিআর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। ভর্তির সময় আপনাকে আবশ্যিকভাবে যা যা সঙ্গে আনতে হবে: এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র এবং সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান বা এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, এবং অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত, ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি, এবং সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যারা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। এবং শেষে যে কথাটা বলা হয়েছে, join.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। এবং বলা হয়েছে যে www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে হবে এবং ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। এখানে যে কথাটা বলা হয়েছে, আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আপনি পেমেন্ট করার পর আপনার সে টাকা আর ফেরত পাওয়া যাবে না এবং ভর্তি চূড়ান্ত বলে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আর এবং আমার ডেসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত আবেদন লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।